আজকে দেখেন শুধু এইটা না, আরো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা যে সিঙ্গারা খেলাম, সিঙ্গারার দাম কত? 10 টাকা। আর আমাদেরকে সরকার দেয় কত জানেন? 6 টাকা। একটা সিঙ্গারা দাম পর্যন্ত সরকার দিতে আমাদের ব্যর্থ। কেমন দেশে আমরা বসবাস করি? আর বাচ্চাদের স্কুলের বেতন ন্যূনতম, যদি স্কুলের বেতন নর্মাল শুধু স্কুলে পড়ে নর্মাল বেতন 1,500 থেকে 2,000 টাকা, আর আমাদের দেয় কত? 500 টাকা। আর 500 টাকাতে 2-3টা খাতাও কিনতে পাওয়া যায় না। এই সেটা দিল আমাদের শিক্ষা ভাতা। এর চেয়ে লজ্জাজনক অবস্থায়, আমাদের মতো লজ্জাজনক অবস্থা আর কেউ পড়ে নাই। বন্ধুগণ, আর একটা বিষয় আমি আমার এক কলিগকে কালকে বলছিলাম যে একজন রিক্সা চালক, যিনি রিক্সা চালায়, তার প্রতিদিন 1000 টাকা ইনকাম, তার মাসে ইনকাম হলো 30,000 টাকা। আর সরকারি চাকরি করে, সরকার বাহাদুরের একজন প্রতিনিধি সরকারি চাকরি করে, তার বেতন হলো মাসে 8,000 টাকা। কি অবস্থা! কোন দেশে আমরা বসবাস করি? যারা এই স্কেলগুলো নির্ধারণ করছিল অতীতে, এদের মতো বেকুব শ্রেণীর কোনো কর্মকর্তা বাংলাদেশে আছে বলে আমার মনে হয়। আশা করি বর্তমান যে নোবেল বিজয়ী আমাদের সরকার বাহাদুর, তিনি নোবেল বিজয়ী হয়েছেন শান্তিতে। ওনার নেতৃত্বে যে, ওনার সহযোগিতায় আমরা যে পে স্কেল, যে পে কমিশন আমরা পেয়েছি, এই পে কমিশন অন্ততপক্ষে এই ধরনের কোনো রিপোর্ট সাবমিট করবে না। এই কথাটা স্মরণ করে দেওয়ার জন্য আজকে আমাদের এই সমাবেশ এবং 5 তারিখের সেই মহাসমাবেশ। বন্ধুগণ, এখন আমার প্রশ্ন হইল যে আপনাদের কার কার পে স্কেলের দরকার নাই? এই ধরনের লোক হাত তুলেন। কার কার নাই? কার কার পে স্কেলের দরকার আছে? হাত তুলেন। তাইলে আমরা সবাই পে স্কেলের দরকার আছে, তবে এক শ্রেণীর পে স্কেলের দরকার নাই। তারা কারা? যারা ভিতরে বসে আছে। তারা শুধু পে স্কেলের শত্রু না, তারা আমার আপনার সকলের শত্রু। এদেরকে চিহ্নিত করা আমাদের দরকার, আমাদের শত্রু হিসাবে তাদেরকে চিহ্নিত করা দরকার। বন্ধুগণ, আজকে আপনাদেরকে অনুরোধ করব, এই সভা শেষে আপনারা গিয়ে যাকে ওখানে দেখবেন তাকে সে শত্রু হিসেবে চিহ্নিত করে তালিকাটা আমাকে দিবেন। পরবর্তী মিটিং এ তাদের নাম আমি পরে সবাইকে শোনাবো। কে কে তাদেরকে শুধু আমরা শত্রু হিসেবে চিহ্নিত না, তাকে আমাদের পরিবার থেকে তাদেরকে বয়কট করবো পরবর্তী। এটা আমার পেটের তাগিদে আসা, আমার সন্তানের বাঁচা মরার তাগিদে আসা, আমার বেঁচে থাকার তাগিদে আসা, এইখানেও তাদের শত্রুতা পরিলক্ষিত হয়। বন্ধুগণ, এটা সহ্য করা যায় না। এখন দেখেন, আমি দু একটা কথা বলে শেষ করবো। সবারই ধৈর্যচ্যুতি ঘটছে। আমরা কিভাবে যাব? জেলা কমিটি আছে আমার এখানে, ঢাকা জেলা কমিটি। ঢাকা জেলা কমিটি তার লোকজন কিভাবে নিবে এটা উনি দেখবেন। জেলা কমিটির সভাপতি সেক্রেটারি আছেন, ওনারা ঠিক করবেন। সাথে ডিভিশন কমিটি থাকবেন। আমার ডিভিশন কমিটির সংগ্রামী নেত্রী আমার বোন আছে, আমার সভাপতি আছে, ডিভিশন কমিটির প্রতিনিধি আছেন, জেলা কমিটির প্রতিনিধিরা আছেন। আপনারা কিভাবে লোকগুলো হাজির করবেন আপনারা ওইভাবে ঠিক করেন। আর আমরা অধিদপ্তর থেকে 2টি গাড়ি আমাদের যাবে। 8:30টায় আমরা এখান থেকে অফিস থেকে ত্যাগ করবো। গাড়ি 2টা যাবে আমাদের। সেই গাড়ি 2টা যাবে টিএসসির মোড়ের একটু সামনে গেলেই, শহীদ মিনারের ঠিক আর একটু সামনেই 2 দিকে 2 রাস্তার আছে, ওই মোড়টার মধ্যে আমরা যাব। আমরা ওইখানে গিয়ে অবস্থান করবো কয়টায়? 9:30 না 10টায়? 9টা হইলে ভালো। আমরা 9টা হইলে ভালো। 9টা থেকে 9:15টার মধ্যে, হ্যাঁ 9টা থেকে প্রোগ্রাম শুরু হইলেও অসুবিধা নাই। 9টা থেকে 9:15টার মধ্যে আমরা ওই জায়গায় আমরা অবস্থান করব। এবং আমার জেলা কমিটি তার প্রতিনিধি নিয়ে, ডিভিশন কমিটির সহ প্রতিনিধি নিয়ে ওইখানে অবস্থান করবেন। আমরা ওইখানে সবাই একত্রিত হয়ে আমরা ব্যানার নিয়ে ইনশাল্লাহ তখন মিটিং শুরু হয়ে যাবে অলরেডি। মিটিং এর মধ্যে যাতে আমরা জোরে সোরে শুনতে পারি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিশাল এক মিছিল স্লোগান সহকারে আমাদের এই মিটিং এ যোগদান করছে। এটা আমরা দেখাতে চাই। বন্ধুরা, সবাই রাজি আছি তো? সবাই রাজি আছে। তাহলে এটা হলো আমাদের 5 তারিখে যাওয়ার ব্যাপারে ফাইনাল। আরেকটা কথা আমি শেষে বলবো, আপনাদের কাছে অনুরোধ, সেই বিখ্যাত একটা উক্তি দিয়ে আমি শেষ করতে চাই। সেটা হলো, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সন্তান দেব। এটা সত্যি কিনা? তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটা দিন আমাদেরকে সময় দেন, আপনাদেরকে একটা পে স্কেল দিব আমরা ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই যার যার ডেস্কে যান, গন্তব্য স্থলে যান। আমরা এখান থেকে ছোট্ট একটা শোডাউন করব। শোডাউন করে আমরা আমাদের আজকের সভাটা শেষ করব। আর যারা এই সবাই আসছেন, বিশেষ করে আমার মহানগরের ভাই বোনরা, সবাই প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সভাপতি দেখা দাও। না না, একটু দাঁড়াও। এই সভাপতি আসো। একটু দাঁড়াও। একটু দাঁড়াও। এই সভাপতি দেখা দাও। একটু দাঁড়াও। আসো। আস্তে আস্তে একটু জানে দাও না। তুমি তুমি সামনে চলেছো। এই
দুনিয়ার কর্মচারী দুনিয়ার কর্মচারী সারা বাংলার কর্মচারী সারা বাংলার পেশাজীবী সারা বাংলার চাকরিজীবী অবিলম্বে ব্যয় কমিশন অবিলম্বে ব্যয় কমিশন অবিলম্বে বেতন কমিশন অবিলম্বে বেতন কমিশন বেতন কমিশন নিয়ে টাল বাহানা বেতন কমিশন নিয়ে ষড়যন্ত্র অবিলম্বে বেতন কমিশন প্রাথমিক শিক্ষার কর্মচারী সভাপতির নেতৃত্বে সকল কর্মচারী আব্দুল মতিনের নেতৃত্বে সকল কর্মচারী প্রাথমিক শিক্ষার সকল কর্মচারী কর্মচারী সারা বাংলার কর্মচারী সারা বাংলার কর্মচারী আমরা আবার যাবো কর্মচারী কর্মচারী সারা বাংলার কর্মচারী প্রাথমিক শিক্ষার কর্মচারী ব্যয় কমিশন নিয়ে দল বহানো কোন প্রকারের ষড়যন্ত্র ডিসেম্বরের মধ্যে দুনিয়ার কর্মচারী দুনিয়ার কর্মচারী সংগ্রাম সংগ্রাম চলবে চলবে সংগ্রাম সংগ্রাম চলছে চলবে স্কেলের সংগ্রাম চলছে চলবে কমিশনের সংগ্রাম চলছে চলবে আবিয়াদের সংগ্রাম চলছে চলবে স্কেল স্কেল দিতে হবে দিয়ে দাও স্কেল স্কেল দিতে হবে দিয়ে দাও স্কেলের সংগ্রাম চলছে চলবে আবিয়াদের সংগ্রাম চলছে চলবে আবিয়াদের সংগ্রাম চলছে চলবে 5 তারিখের সংগ্রাম চলছে চলবে সমাবেশের সংগ্রাম চলছে চলবে কর্মচারী সমাবেশে যোগ দিন কর্মচারী সমাবেশে যোগ দিন স্কেলের সমাবেশে যোগ দিন 5 তারিখের সমাবেশে যোগ দিন আবিয়াদের সমাবেশে যোগ দিন আবিয়াদের সমাবেশে যোগ দিন কর্মচারী সমাবেশে যোগ দিন স্কেলের সমাবেশে যোগ দিন স্কেলের সমাবেশে সংগ্রাম সংগ্রাম চলছে চলবে প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতির